আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং সমগ্র মানব জাতির উদ্দেশ্যে আজকে একটা টপিকস নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। সেটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন, এআই আসলে বর্তমানে তথ্য প্রযুক্তির দুনিয়াতে এআই আসলে এটা মানব জীবনে কতটুকু ভয়ঙ্কর এবং কতটুকু উপকার কতটুকু অপকার, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি নাম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা যাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে, শিখে এবং কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি আমাদের জীবনের সত্যিকারের আশীর্বাদ নাকি ভবিষ্যতে এক ভয়ঙ্কর অভিশাপ? এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে আপনি এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, যে এই তথ্য প্রযুক্তির মধ্যে যার হাতে এই মোবাইলটা আছে তাকেই শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। এটা আপনার জীবনে প্রচুর উপকারে আসবে। এআই আসলে মূলত কি? এটা আমাদের জন্য উপকার না অপকার, না ভয়ঙ্কর, না আমাদের আগামী প্রজন্মকে, না আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে? তাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ আপনি শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন কথা বলি, কিভাবে এআই আমাদের জীবনকে বদলে দিচ্ছে। স্বাস্থ্যসেবা জটিল রোগ শনাক্ত করার এমন অনেক সহজ। এআই বিশ্লেষণ করে বলে দিতে পারে কোন রোগের সম্ভাবনা কতটুকু। এটা কিন্তু আমাদের এআই থেকে একটা ভালো উপকার। ব্যবসা ও চাকরি, বিভিন্ন বড় বড় কোম্পানি এআই ব্যবহার করে গ্রাহকদের চাহিদা বুঝছে, মজুদ হিসাব রাখছে, এমনকি কাস্টমার সার্ভিস ও বট ব্যবহার করছে। পরিবহন ও রোবোটিক্স, চালকবিহীন গাড়ি, স্বয়ংক্রিয় রোবট এবং সবই এখন বাস্তবতা। এই এআইয়ের মাধ্যমে আমাদের অনেক কিছু কিন্তু উপকারে আসছে। শিক্ষাক্ষেত্রে যদি আমরা কথা বলি, একজন শিক্ষকের মতোই এআই এখন শিক্ষার্থীদের শেখাতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা যখন শিক্ষা গ্রহণ করতাম, আমরা টিচারের কাছে প্রশ্ন করতাম, টিচার আমাদেরকে উত্তর দিত। কিন্তু এখন বর্তমানে এই তথ্য প্রযুক্তি দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি ওনাকে প্রশ্ন করবেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনি প্রশ্ন করবেন, সে আপনাকে তদনগদ উত্তর দিয়ে দিতে পারবে। আপনি কি বিষয়ে প্রশ্ন করছেন, আপনি কি জানতে চাচ্ছেন, আপনাকে তদনগদ সেকেন্ডের মাথায় আপনাকে উত্তর দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের এআই থেকে আমরা যে পরিষেবা, যে উপকার পাচ্ছি। এখন কথা বলবো আমরা ভবিষ্যতে ঝুঁকি ও ভয়াবহতা। এআইতে ভবিষ্যতে আমাদের কি কি পরিমাণ ঝুঁকি হতে পারে, কি কি ভয়াবহ হতে পারে, এই বিষয়ে কথা বলবো। যেমন এআই এর মাধ্যমে চাকরি সংকট। এআই এর কারণে অনেক মানুষ চাকরি হারাতে পারে, বিশেষ করে কল সেন্টার, কারখানা, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে। নিয়ন্ত্রণ হারানো ভয়, যদি এআই নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় তখন সেটিকে থামানো কঠিন হয়ে যেতে পারে। নিয়ন্ত্রণ হারানোর ভয়, যদি এআই, আমি কথাটা আবার রিপিট করছি আপনাদেরকে, এআই নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় তখন সেটিকে থামানো কঠিন হতে পারে। ভুয়া তথ্যের বিস্তার, ভিডিও, ভুয়া কণ্ঠ নকল করে প্রতারণা করা, সবই সম্ভব এআই দিয়ে। নাগরিক নজরদারি, কিছু সরকার ও সংস্থা এআই ব্যবহার করে নাগরিকদের গতিবিধ ও নজরবিদ করছে, যা গোপনীয়তা লঙ্ঘন। এআই এর মাধ্যমে আপনি কিন্তু ভুয়া কণ্ঠ, আপনার ছবিকে নকল করে অন্য আরেকজনের ছবি তৈরি করতে পারবে। আপনার সোশ্যাল মিডিয়াতে এআই এর মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে, যেটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই সেন্সিটিভ এবং গোপনীয়তা লঙ্ঘন। তাই এই জন্য বলবো, যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, আপনি কিন্তু সাবধান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ছবিকে ডুপ্লিকেট করে আপনাকে একটা হেনস্থা করতে পারে সামাজিকভাবে। আর এটা কিন্তু সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে আমাদের সমাজে যারা মেয়ে আছে। ছেলেদেরও ক্ষতি আছে, তবে ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষতিটাই সবচেয়ে বেশি এআই মাধ্যমে।
কারণ আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা ছবি আপলোড করবেন, আপনার এই ছবিটাকে উলঙ্গ করে দেবে, আপনার এই ছবিটাকে অন্যরকমভাবে তৈরি করে ফেলবে। সো এই জন্য যারা আমাদের মেয়ে সোশ্যাল কন্টেন্ট সোশ্যালিটিজ আছে এবং যারা ফেসবুকে ইনস্টাগ্রাম প্রেমাস, তাদেরকে বলবো আপনি সাবধান, আপনি সাবধান, আপনি সাবধান, নাহলে আপনি কিন্তু ভবিষ্যতে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির দেশে এআইটা কিন্তু এখন বড়ই ফেমাস, সবার কাছে এটা কিন্তু খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি মনে করেন আপনি যদি কোনো একটা কিছু করার আগে আপনি চিন্তা করতেন যে আমি কি করব, এক্সাম্পল আপনি যদি রান্না করার আগে আপনি যদি রান্না না জানেন, তাহলে আপনি আপনার মাকে জিজ্ঞাসা করতেন, মা পেঁপেটা কিভাবে রান্না করব, মাংস কিভাবে রান্না করব, বিরিয়ানি কিভাবে রান্না করব। কিন্তু এখন আর আপনার সেই প্রশ্নটা করা লাগতেছে আপনার মাকে। আপনি কিন্তু এআই এর মাধ্যমে আপনি প্রশ্ন করবেন, আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিবে। আপনি এভাবে আপনি মাংস রান্না করতে হবে, আপনি এভাবে পেঁপে রান্না করতে হবে, আপনি এভাবে মুরগির মাংস রান্না করতে হবে। তো সো এইভাবে আপনার কাছে, কারণ আপনি এখন আপনার নিজের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলছেন, আপনি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চলছেন সমাজে, সোসাইটিতে, বর্তমান এই তথ্য প্রযুক্তির পৃথিবীতে। সো এই জন্য আমি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি সাবধান হবেন, কারণ আপনার ছবি সচরাচর কোথাও দিবেন না, দিলেও খুব সেন্সিটিভ ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন এআই এর মাধ্যমে আমাদের সমাধান কি হতে পারে এই বিষয়ে কথা বলছি আমি। এআই ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে হবে আইনের মাধ্যমে। আপনি যদি এআইটা ব্যবহার করেন তাহলে অবশ্যই এআইটা আইনের মাধ্যমে ব্যবহার করতে হবে। নৈতিকতা শিক্ষার দিক নির্দেশনা থাকতে হবে প্রযুক্তিবিদদের জন্য। নৈতিকতা শিক্ষা এবং দিক নির্দেশনা থাকতে হবে প্রযুক্তিবিদদের কাছে। মানুষকে নতুন দক্ষতা শিখতে হবে, যাতে এআই তাদের চাকরি কেড়ে না নেয়, বরং সহায়তা করে। এআইটা আমাদের ভালো উপকারে আসতে হবে এবং এআই যেন আমাদের বর্তমান পৃথিবীতে যেন আমাদের কোনো পিপলের, কোনো ম্যানের কোনো চাকরি না কেড়ে নেয়, কিন্তু সে এআইটা আমাদেরকে সহায়তা করবে। এআই নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহার যেভাবে হবে। এবার আমি আপনাকে বলবো আপনি এআইটা কিভাবে ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার কাছে। আমি এআই ব্যবহার করি, আমি এটাকে কিভাবে ব্যবহার করব। আপনি এআই ব্যবহার করেন, আপনি এআইকে কিভাবে ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ আপনার আর আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেটাকে ভালো কাজে ব্যবহার করেন, তাহলে এটা আপনাকে ভালো জিনিস প্রোভাইড করবে। আর আপনি যদি এটাকে খারাপভাবে ব্যবহার করেন, তাহলে আপনাকে এটা খারাপভাবে এটা আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। সেটা এভাবে আমাদের জন্য আশীর্বাদ বা অভিশাপ। প্রযুক্তিকে শত্রু নয়, আমি বলবো প্রযুক্তি আমাদের জন্য সবচেয়ে ভালো, কিন্তু প্রযুক্তিকে আমরা শত্রু হিসাবে দেখব না, এবং সহচর হিসাবে দেখলে আমাদের ভবিষ্যৎ হবে আরো উজ্জ্বল ও আরো উন্নত। আমি কথাটা আবার আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি, এআই নিজে ভালো বা খারাপ নয়, এআই নিজস্ব কোনো ভালো বা খারাপ দিক নেই। এর ব্যবহার যেভাবে করা হবে সেটা ঠিক ওইভাবে আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। এটি আমাদের জন্য আশীর্বাদ বা অভিশাপ না। প্রযুক্তিকে শত্রু নয়, সহচর হিসাবে দেখলে আমাদের ভবিষ্যৎ হবে আরো উজ্জ্বল ও আরো উন্নত। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং পুরো পৃথিবীর যারা এই কন্টেন্টটা আপনারা দেখবেন, আপনাদেরকে আমি অবশ্যই বলবো, যারা এআই ব্যবহার করেন, যারা তথ্য প্রযুক্তির মধ্যে আপডেট এবং তথ্য প্রযুক্তি সম্বন্ধে আপনার যারা আইডিয়া আছে, জ্ঞান আছে ন্যূনতম, অবশ্যই যদি আপনি এআই ব্যবহার করেন, এটাকে খারাপ দিকে ব্যবহার করার চেষ্টা করবেন না, এটাকে আপনি ভালো দিকে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, এবং এটাকে আপনি শত্রু হিসাবে না ভেবে সহচর হিসাবে এটাকে আপনি কাজ করবেন। দেখবেন আপনি তথ্য প্রযুক্তির মধ্যে সবচেয়ে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ভালো একজন বিশেষজ্ঞ হতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং প্রিয় বাংলাদেশি ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো তথ্য নিয়ে। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করবেন।